فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا مولانا محمد রিয়া জৌরে বাংলার হাওয়া রিয়া জৌরে
মদিনায় উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেউ জবান বন্ধ রাখবেন না ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন চন্দ্র তারা জিন ইনসানার ফেরেশতারা আসমান জমিন চন্দ্র তারা জিন ইনসানার ফেরেশতারা দিবানিশি গাইছে তারা দিবানিশি গাইছে তারা মাবুদ মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, এ মহল্লার শত শত মানুষের মধ্যে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, ওয়াজ নসিহত করা, আলোচনা করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। একে অপরকে নসিহত করবে, একে অপরকে ওয়াজ করবে। ওয়াজ শোনার বলার একটা আদব আছে, একটা নিয়ম আছে। আদবটা কি, নিয়মটা কি? যিনি আলোচনা করবেন উনি প্রথমে সেই আলোচনাটা, সেই নসিহতটা নিজের জন্য করতে হবে। যে আগে আমি নিজে আমল করব, তারপরে মানুষদেরকে নসিহত করব, এবং যারা আলোচনা শুনবে তারাও যেন আমলের নিয়তেই আলোচনাটা শোনে। আর যদি আমলের নিয়তে না শোনে, আর যিনি বলতেছেন তিনিও যদি নিজেকে উপদেশ না দেন, তাহলে এটা আল্লাহর কাছে পছন্দের না, অপছন্দের। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই মানো না? প্রিয় ভাই আমার, কুরআনুল কারীম জীবন্ত নসিহত। কিয়ামত পর্যন্ত এটা উম্মতে মুসলিমাকে নসিহত করতে থাকবে, উপদেশ দিতে থাকবে। আপনাদের সামনে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের
23 এবং 24 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর নির্দেশ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে একজনের সেবা করতে হবে, কিছু মানুষের খেদমত করতে হবে। তারা কারা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত। বলেন না সুবহানাল্লাহ। কার খেদমত? পিতামাতা। কথার উত্তর দিন। হ্যাঁ, পিতামাতার খেদমত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেই পিতামাতার সাথে সদাচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তোমরা তোমাদের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাও, বাবা অথবা মা যে কোনো একজনকে যদি পাও, আর নয়তো যদি দুজনকেই তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তাদের তোমরা খেদমত করবা, তাদের সাথে বিনয়ের সাথে নম্রভাবে কথা বলবা, সুন্দরভাবে তাদের সাথে আচরণ করবা। এমন কথা, এমন আচরণ করো না উফফিউ ওয়ালা তানহারহুমা, তোমার আচরণ এবং কথাবার্তার কারণে তোমার পিতামাতা যেন উফ শব্দটি পর্যন্ত না বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, পিতামাতার জন্য দোয়া করতে হবে, পিতামাতার জন্য রহমতের দোয়া করতে হবে। আমরা বললাম, আল্লাহ কি দোয়া করব, আপনি শিখাইয়া দেন। আল্লাহ বলেন, ঠিক আছে শিখাইয়া দিলাম। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিলেন, পড়ো, পিতামাতার জন্য রহমতের দোয়া আমি শিক্ষা দিলাম, পড়ো। ওয়া কুর রাব্বিরহামহুমা, আল্লাহ আমার পিতামাতার প্রতি রহম করো, দয়া করো। কামা রাব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম, শৈশবে ছিলাম, বাচ্চা ছিলাম, যেভাবে তারা আমাকে লালন পালন করেছে। বলেন না সুবহানাল্লাহ। যেভাবে তারা আমাদেরকে লালন পালন করছে, ও আল্লাহ তাদেরকে রহম করো, রহম বর্ষণ করো, তাদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, রিদল রব্বি রিদল ওয়ালিদাইন, পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আর যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কে অসন্তুষ্ট হয়? জোরে বলেন, কে অসন্তুষ্ট হয়? আল্লাহ। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আর যদি পিতামাতাকে অসন্তুষ্ট করো, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কারণ আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আগে আল্লাহর ইবাদত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরেই পিতামাতার খেদমত করা দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাই আমার, খেদমত করতে হবে পিতামাতার, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি, তার নাম হচ্ছে সে নবীজির অনেক বড় আশেক, আল্লাহর ওলি মানুষ, ওয়াইস আল কারনি। নবীজির কাছে চিঠি পাঠালেন, ওগো আল্লাহর নবী, আমার মা অসুস্থ, আমি আপনার সাথে দেখা করতে পারছি না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার সাথে দেখা করে সাহাবীর মর্যাদা আমি অর্জন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমার জন্য কল্যাণকর হবে কোনটা, মার খেদমত করা নাকি আপনার সাথে দেখা করে সাহাবীর মর্যাদা অর্জন করা? আল্লাহর নবী চিঠির অপর পাশে লিখে দিলেন, এই ওয়াইস আল কারনি,
আমার সাথে দেখা করে সাহাবীর মর্যাদা অর্জন করতে হবে না, তোমার জন্য সবচাইতে উত্তম কল্যাণকর কাজ হবে মার খেদমত করা। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা! নবীজিকে আমার সাথে দেখা করার দরকার নাই, আমার সাথে দেখা করে সাহাবীর মর্যাদা হওয়ার দরকার নাই, তোমার জন্য কল্যাণকর সবচেয়ে উত্তম হবে তুমি বৈশা বৈশা মার খেদমত করো। তো নবীজির কথা মতো আর নবীজির সাথে দেখা করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দাম দিলেন, কেমন মর্যাদা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা, একটা জামা হযরত আলী এবং ওমরের হাতে দিয়ে গেলেন আর বললেন, ওমর, আমার এই জুব্বাটা ওয়াইজাল করনি নামক সেই ব্যক্তিকে হাদিয়া হিসাবে দিয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ। নবীজির জুব্বা হাদিয়া পাইছে শুধু মার খেদমত করে। নবীজি বলে, শুধু তাই নয়, এই ওমর, এই আলী, শুনে রাখো, ওই ব্যক্তি হচ্ছে সাধারণ কোনো মানুষ না, সে আল্লাহর এত পেয়ারা, আল্লাহর এত ওলি, এত বুজুর্গ। তোমরা এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা, তুমি ওমর এবং আলী ওই ওয়াইজাল করনি থেকে দোয়া নিবা। বলেন না সুবহানাল্লাহ। শুধু জুব্বাই না, তোমরা হের কাছ থেকে দোয়া নিবাইলে। কত বড় মানুষ! আর কারে কইতেছে দোয়া নিতে? হযরত ওমর, যার মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 21টা আয়াত নাজিল করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 21টা আয়াত কোরআনে নাজিল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে হাদিস শরীফে বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো, আল্লাহ তাআলা ওই ওমরকে নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো। বলেন না সুবহানাল্লাহ। আমার পর আর কেউ নবী হইতে পারবো না, খাতামান নবীন, আমি হচ্ছে নবুয়তের শেষ সিল, আর কোনো নবী আসবে না, সেজন্য ওমর নবী হতে পারবে না। কিন্তু ওমরের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? হযরত ওমর কেমন মানুষ ছিলেন? আধ্যাত্মিক জগতের সম্রাট। মানুষ মদিনার মধ্যে কে কি স্বপ্ন দেখে, ওই খবর হযরত ওমরের কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, ঘুমায় রয়েছেন, স্বপ্ন দেখতেছেন উনি মসজিদে নববীতে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এক ঝুড়ি খেজুর আনছেন, নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের প্রথম খেজুর, এটা আপনি খাবেন এবং আপনার সাহাবীদেরকে বন্টন করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেলেন। এই খেজুরগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করা শুরু করলেন। সেখানে হযরত আলী ছিল, তিনাকেও একটা খেজুর দিলেন। তিনি খেজুরটা মুখে দিলেন। যখন তিনি খেজুরটা মুখে দিলেন, এমন সময় মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অনেক উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আজান দিয়ে দিলে হযরত আলীর ঘুম ভেঙে যায়। হযরত আলী বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি ওই যে স্বপ্নের মধ্যে খেজুর মুখে দিছি, খেজুরের দানাটা আমার মুখের মধ্যে এখনো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরের দানা এখনো মুখের মধ্যে আছে। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমি তাড়াতাড়ি করে উঠে ওযু করলাম, ওযু করে মসজিদের নববীর মধ্যে চলে গেলাম। গিয়ে দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়ছেন, হযরত ওমরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে। আমিও তাদের সাথে কাতারে দাঁড়িয়ে গেলাম। যখন ফজরের নামাজ শেষ হয়েছে, এক মহিলা এক ঝুড়ির মধ্যে খেজুর নিয়ে আসলো। এবার বাস্তব, এতক্ষণে স্বপ্ন দেখছে, এবার বাস্তব। এক মহিলা ঝুড়িতে খেজুর নিয়ে এসে বলে, ও আমিরুল মুমিনিন ওমর, আমার গাছের পয়লা খেজুর, প্রথম খেজুর, আপনি নিজে খাবেন, সাহাবায়ে কেরামদের মধ্যে এটা বন্টন করে দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলেন, সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও একটা খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঝুড়ির মধ্যে আরো খেজুর আছে, ঝুড়ির মধ্যে আরো খেজুর আছে। হযরত আলী ডাক দিয়া বলে, ওমর ভাই, আমারে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, আলী, রাতের বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে একটা খেজুরি দিছে,
আমি ওমর কিভাবে তোমার দুইটা খেজুর দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে কি স্বপ্ন দেখে এই খবর হযরত ওমরের কানে চলে আসে, ওমর জানতে পারে। এই বিখ্যাত মানুষ, এমন বড় মাপের একজন মানুষ, ওনাকে বলতেছে, ওমর এই আলী, ওই ওয়াইজ আল করনি যখন তোমাদের কাছে আসবে, আমি নবীজির জুব্বাটা হাত দিয়ে দিবা, আর তোমরা সবাই মিল্লা তার হাতে ধরে কইবা, ভাই আমরা লেগে দোয়া করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে দেখা নাই, কোনো সাহাবিও হইছে না, শুধু নবীজির কথা মানছে। নবীজি বলতে শুধু মার খেদমত করো, সাহাবি হওয়ার দরকার নাই। মার খেদমত করলে বড় পুরস্কার আছে না নাই? জোরে বলেন, মার খেদমত করলে পুরস্কার আছে না নাই? মার সাথে বেয়াদবি করলে শাস্তি আছে না নাই? মা দোয়া করলে কবুল করে কে? মুসলমান জোরে বলো, মা দোয়া করলে কবুল করে কে? আর মা সাথে যদি বেয়াদবি করে, যদি বদদোয়া করে, কবুল করে কে? দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। প্রিয় ভাই আমার, বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن الصحابه قال امك قال ثم من। নবীজি বলেন قال امك। সে সাহাবী আবার বলে قال ثم من। নবীজি বলেন قال امك। আবার বলেন ক্বালা সুম্মা মান। নবীজি বলেন ক্বালা উম্মুক। আবার সে জিজ্ঞেস করে ক্বালা সুম্মা মান। নবীজি বলেন ক্বালা আবুকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচাইতে বেশি খেদমত কার করব? কে আমার কাছে সবচেয়ে বেশি খেদমতের সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুক, তোমার মা। কি বলছেন? তোমার মা। এবার সে ব্যক্তি জিজ্ঞেস করে ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বলেন ক্বালা উম্মুক, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করে ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বলেন ক্বালা উম্মুক, তোমার মা। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করে ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি বলেন ক্বালা আবুকা, তারপর হচ্ছে তোমার বাবা। বলেন না সুবহানাল্লাহ। মার কথা কয়বার? ঘরের পরের মানুষ কথা কয় না, মার কথা কয়বার? বাবার কথা কয়বার? মায়ের মর্যাদা বেশি না কম? সবাই বলেন, এই জোরে বলেন, মায়ের মর্যাদা বেশি না কম? এটা কি আমার কথা না নবীর কথা? বুখারী শরীফের 5971 নম্বর হাদিস খুললে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা হাদিস নাসাই শরীফের 3104 নম্বর হাদিস। এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, হাল্লাকা মিন উম্মি, তোমার মা কি বেঁচে আছে? সে বলে ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বেঁচে আছে। এবার নবীজি বলে ক্বালা ফালজামাহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। আল্লাহর রাসূল বলে, যেহেতু তোমার মা বেঁচে আছে, তোমার যুদ্ধে যেতে হবে না। শুনে রাখো, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, ওই মায়ের দুই পায়ের নিচে জান্নাতটা রেখে দিয়েছে কে? নাসাই শরীফের 3104 নম্বর হাদিস, কিতাব খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশ, মায়ের সাথে সদাচরণ করো, নম্রভাবে কথা বলো। অনেকে বলে হুজুর আমার বাবা খারাপ, অনেকে কয় হুজুর মা খারাপ। আছে না নাই? সরার পারে মনে হয় নাই। অনেকে বলে মা খারাপ, বাবা খারাপ, মার বিরুদ্ধে বিচার দেওয়া যাবে? কথা কয় না। বুঝলেন, আমি খারাপ কিছু কইতেছি নাকি? কথা বলেন। অনেকে মার বিরুদ্ধে বিচার দেয়, আমার মা ভালো না, আরেকজনকে হুজুর বাপ ভালো না। মার বিরুদ্ধে বিচার দেওয়া যাবে? বাবার বিরুদ্ধে তাহলে বিচার দেওয়া যাবে? মার বিরুদ্ধে বিচার দেওয়া যাবে না, বাবার বিরুদ্ধে বিচার দেওয়া যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা ছিলেন মুশরিকা, শিরক করত।
হযরত আবু হুরায়রা নবীজির দরবার থেকে যখন বাড়িতে গেলেন, গিয়ে মার সাথে যখন দেখা করে, মা তারে ধরে 2-3টা থাপ্পড় দিছে, ঘাটটা ধরে ঘর থেকে বের করে দিল। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, বের করে দিছে, যা, খুব দুর্ব্যবহার করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন, সারা রাত বারিন্দার মধ্যে শুয়েছিলেন, বারিন্দার মধ্যে ঘুমিয়েছেন। সকালবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা রাতের বেলা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি সারা রাত বারিন্দায় ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, এত বড় সর্দার, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, এত ক্ষমতাধর মানুষ, তিনি বলেন, মা ছেলের ব্যাপার আমি রাসূল কিছুই করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। মা ছেলের ব্যাপার আমি কিছুই বলতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বিরুদ্ধে বিচার দিচ্ছি না, মার বিরুদ্ধে বিচার দিচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার মার জন্য। আল্লাহ রাসূল আসমানের মধ্যে হাত তুললেন, আল্লাহ রাসূল হাত তুলে বলে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, এ আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আসমানে হাত তুলে নবীজি দোয়া করে দিলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা, যিনি জীবনে কোনোদিন জোরে দৌড় দেয় নাই, জোরে হাঁটেন নাই, সঙ্গে সঙ্গে জোরে একটা দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম ওনার কাপড় টান দিয়ে ধরলেন, এই আবু হুরায়রা, দৌড় দাও কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমি দৌড় দিয়ে দেখতে চেয়েছি আমি আগে ঘরে যাই নাকি আল্লাহর নবীর দোয়া আমার আগে ঘরে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমি দেখতে চেয়েছি আমি আগে ঘরে যাই নাকি নবীর দোয়া ঘরে যায়। আবু হুরায়রা বলে, আমি যখন ঘরের মধ্যে গেলাম, গিয়া দেখি আগের মতো শিরিকের কণ্ঠ মায়ের কণ্ঠে, শিরিকের সেই আওয়াজ মায়ের কণ্ঠে আর নাই, তাওহীদের বাণী মায়ের কণ্ঠে উচ্চারিত করে দিয়েছে কে? যখন বাড়িতে গেলাম, মা নরম সুরে আমাকে বলতেছে, বাবা, রাতের বেলা তোকে মেরে ঘর থেকে বের করে দিয়েছি, আমার সাথে কোনো তর্ক করলি না, চাইলে তো বেয়াদবি করতে পারলি, বেয়াদবি করতে পারতে, করলি না। সারা রাত কোথায় ছিলি? চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। আমার মা আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলতেছে, সন্তান, এত সুন্দর আদর্শ তুই কার কাছ থেকে পেলি? কে তোকে শিক্ষা দিল? আমি নবীজির ঠিকানা দিলাম। আমার মা ডাক দেয়া বলে, তাহলে আর দেরি করার দরকার নাই, এত সুন্দর আদর্শ যে নবীর, এখনই আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো। আবু হুরায়রার মা নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রিয় ভাই আমার, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মার সাথে যদি খারাপ আচরণ করেন, অসন্তুষ্ট হয় কে? সবাই কইছে না, অসন্তুষ্ট হয় কে? আর যদি ভালো আচরণ করেন, খুশি হয় কে? মায়ের সাথে সুন্দর আচরণ করা। হ্যাঁ, আমরা মার সাথে যদি সুন্দর আচরণ করেন, মা আপনার জন্য সুদোয়া করে দিব। আর যদি মায়ের সাথে খারাপ আচরণ করেন, গালিগালাজ করেন, অসৎ আচরণ করেন, বদদোয়া আছে না নাই? জোরে বলেন, বদদোয়া আছে না নাই? সুদোয়া করলে কবুল করে কে? আর বদদোয়া করলে কবুল করে কে? নাকি বদদোয়া কবুল হয় না? বদদোয়া কবুল হয় না? যদি এরকম সিস্টেম থাকতো যে সুদোয়া করলে কবুল হয়, তাহলে একটা কথা ছিল, কিন্তু বদদোয়া করলেও কবুল করে কে? সন্দেহ আছে? সন্দেহ আছে কোনো? হ্যাঁ, লা শাক্কা ফি লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধে যারা যারা শরীক হয়েছে, ওই সমস্ত সাহাবীদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে কে? ওই সমস্ত সাহাবীদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তাদের জীবনের গুনাহ মাফ করেছে কে? আল্লাহর নাম কইতে কষ্ট হয়। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে,
তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে কে? আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বদর, উহুদ, তাবুক, খন্দক এই সমস্ত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে একজন সাহাবী, তার নাম হচ্ছে ইকরিমা। নামটা কি ভাই আমার? ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে। মৃত্যু সজ্জায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী পাঠালেন, যাও ইকরিমার বাড়িতে যাও, ইকরিমার বাড়িতে গিয়ে তাকে কালিমার তানতিল দাও, লাকিন্না হুয়াল মাউতা ক্বাবলা কালিমাতুল্লাহ, তাকে কালিমার তালকিন দাও। বেশি বেশি তার সামনে গিয়ে কালিমা পড়ো, তোমাদের কালিমা শুনে সেও কালিমা পড়বে। যদি কোনো বান্দা মৃত্যু সজ্জায় ব্যক্তির সামনে গিয়ে যদি কালিমা পড়ে আর তার কালিমা শুনে যদি শয্যাশায়িত ব্যক্তি কালিমা পড়তে পারে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে কে? প্রিয় ভাই আমার, সাহাবায়ে কেরাম গেলেন, বারবার গিয়ে কালিমা পড়ে, বারবার কালিমা পড়ে, কিন্তু ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালিমা কোনোভাবেই পড়তে পারছেন না। জীবনের গুনাহ মাফ, শত শত যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু কালিমা মুখ দিয়ে বের হয় না। জিহ্বাটা বারবার পেঁচিয়ে যাচ্ছে, জিহ্বাটা পেঁচিয়ে যাচ্ছে, কালিমা মুখ দিয়ে বের হয় না। সাহাবায়ে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ইকরিমার মুখ দিয়ে তো কালিমা বের হয় না, অনেকবার চেষ্টা করছি কিন্তু মুখ দিয়া তো কালিমা বের হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয়ই মায়ের সাথে কোনো বেয়াদবি করেছে, তাড়াতাড়ি যাও, মার কাছে যাও, মার কাছে ক্ষমা চাও। সাহাবায়ে কেরাম দৌড় দিলেন মার কাছে, ডাক দিয়া বলে, ও ইকরিমার মা, আপনার সন্তান কি আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? মা দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার সন্তান আমার কথা কখনো শুনতো না, সব সময় খালি বউয়ের কথা শুনতো, বিবির কথা শুনতো, আমি মার কথা শুনতো না। এরকম মানুষ সরের পারে নাই। আপনাদের এদিকে না, আমাদের এদিকে আছে। মার কথা শুনে না, বিবি জিরা কয় এটা, বিবি কয় বয়ে থায়, বিবি কয় উঠ, উঠে। এরকম আছে না? বউ জিরা কয় হিরে, বউ পাগল। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার কথা আমার সন্তান শুনতো না, তার বিবি যেটা কয় সেটাই শুনতো, এই জন্য তার প্রতি আমার একটা কষ্ট, তার প্রতি আমার একটা রাগ আছে, একটা অভিমান আছে। তারা বললেন, আপনার সন্তানকে মাফ করে দেন। ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর মা বলে, না, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, ইকরিমার লাশটা আগুন দিয়ে তোমরা জ্বালিয়ে ছারখার করে দাও। সাহাবায়ে কেরাম লাকড়ি জোগাড় করলেন, আগুন নিয়ে হাজির হলেন, লাশটা আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এমন সময় ইকরিমার মা ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আসলেন, ডাক দিয়ে বলে, এই লাকড়িগুলো, এই আগুনগুলো তোমরা কিসের জন্য এনেছো? তারা বলে, নবীজির নির্দেশ, তোমার ছেলে তোমার সাথে বেয়াদবি করার কারণে তার লাশটা আগুনে দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। ইকরিমা রাদিয়াল্লাহু আনহার মা বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে জনম দুঃখিনী মা বলেন, আমার সন্তানের লাশ তোমরা আগুন দিয়ে পুড়িও না। ও মানুষরা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার সন্তানের জীবনের সমস্ত অপরাধ আমি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যখনই ইকরিমা রাদিয়াল্লাহু আনহার মা মাফ করে দিছে, সাহাবায়ে কেরাম আর গিয়ে তালকিন দিতেছে না। এবার ইকরিমা রাদিয়াল্লাহু আনহু নিজে নিজেই পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার সাথে বেয়াদবি করলে আল্লাহ বলেন তার নামাজ রোজা যত ইবাদত আছে সব বাতিল করে দিব। এই জন্য মার সাথে বেয়াদবি করা যাবে না, অসৎ আচরণ করা যাবে না। আল্লাহর ইবাদতের পরেই নির্দেশ পিতামাতার খেদমত। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়ে নেই, 4 রাকাত কবুল জুমা আদায় করে নিন।